নমস্কার, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো তালের মালপোয়া। আমরা তালের ফুলুরি খেয়ে থাকি, আর তালের মালপোয়াটা খেতেও অসাধারণ লাগে। তালের মালপোয়া বানানোর জন্য আমি প্রথমেই একটা কাপ নিয়ে নিয়েছি। সেই কাপের 1 কাপ মেপে নিয়ে নিয়েছি ময়দা, আর ওই কাপেরই অর্ধেকের থেকেও কম নিয়ে নিয়েছি সুজি, আর অর্ধেকের থেকে কম নিয়েছি চিনি। কারণ আমরা মালপোয়াটা যেহেতু চিনির শিরায় দেব, সেই জন্য আমরা অর্ধেকের থেকেও কম পরিমাণে চিনি এখানে নিয়ে নিয়েছি। আর ওই একই কাপের আন্দাজ করে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের থেকে একটু বেশি তাল। তালের পাল্পটাকে দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপরে সমস্ত উপকরণগুলো যখন একসঙ্গে মিশে যাবে, তখন অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে ভালো করে ব্যাটারটি তৈরি করে নেব। প্রথমেই আমি পুরো দুধটাকে ব্যবহার করিনি, আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মিশে যাবে তত ভালো হবে মালপোয়াগুলো। সেই জন্য আমি প্রথমেই খুব বেশি দুধ দিয়ে দিইনি। এটা যদি পুরোপুরি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করতে অসুবিধা হবে। তাই অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে একটা সুন্দর ঘন ব্যাটার করে নিলাম। এরপরে ওটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব, কারণ ওর মধ্যে সুজি রয়েছে। অন্যদিকে চিনির শিরা বানিয়ে নেওয়ার জন্য একটা কাপের মেপে নিয়ে আমি যতটা চিনি নেব তার থেকে একটু কম পরিমাণে জল নিয়ে এটাকে ফুটিয়ে নেব লো আঁচে 5 মিনিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 এলাচি। তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুব গাঢ় করব না, এই রকম একটু চ্যাটচ্যাটে ভাব হবে তাহলেই হবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু গাঢ় হয়ে যাবে। অন্যদিকে আধ ঘন্টা পর এই ব্যাটারটির মধ্যে আমি দিয়ে দিলাম মৌরি। মৌরির গন্ধটা মালপোয়াতে খেতে ভালো লাগে। তারপর ভালো করে মিশিয়ে তেলটাকে হাই হিটে গরম করে এরপরে এই ব্যাটারটিকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম। মালপোয়াগুলো যখন আমি তেলে ছাড়বো তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে একদম লো করে দেব। একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে ভাজতে হবে। প্রথমেই তেলটা খুব গরম করে দিতে হবে, তা না হলে কিন্তু মালপোয়াগুলো কড়াইতে আটকে যেতে পারে। এরপরে লো আঁচ করে দিয়ে যখন দেখব মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথেই ভেসে উঠছে, তখন একদম লো আঁচে খানিকটা সময় ধরে মালপোয়াগুলোকে ভেজে ভালো করে ছেঁকে তুলে রাখতে হবে। এই অবস্থাতেই মালপোয়াগুলো খাওয়া যায়, কিন্তু আমি এখানে চিনির শিরাতে এই মালপোয়াগুলো দেব, তাই আমি তেল থেকে তুলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেব চিনির শিরায়। চিনির শিরায় 15 মিনিট মতন মালপোয়াগুলো রাখলেই রেডি হয়ে যাবে আমাদের তালের মালপোয়া। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।